আসসালামু আলাইকুম। আর নাম মোহাম্মদ ইফতেখার উদ্দিন, ডাকনাম শাহরিয়ার। নোয়াখালী জেলার ছাটখিল থানার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের জন্ম আমার। তো আমি এর আগে সবাই একটা প্রশ্ন করছিলাম যে বাংলাদেশটা কেমনে ঠিক করা যাইব, এক কথা একটু কইেন। তো অনেকেই মতামত দিছে, কিন্তু মতামতটা হইলো বেশিরভাগই মতামত হইলো হতাশাজনক। যে এই দেশ ঠিক হইতো না, এদেশের মানুষ খারাপ, এদেশের মানুষ বেঈমান, এই ধরনের কথাবার্তা। 2 নম্বর হইছে অনেকে বলছে যে আল্লাহ যদি ঠিক করে তাহলে এদেশ ঠিক হইব। আবার অনেকে কইছে যে ইসলামের কোরআনের আইন যদি আমরা করতে পারি তাহলে এই দেশ ঠিক হইব। এখন প্রশ্নটা হইল, ওকে, কোরআনের আইন তো করলে ঠিক হবে, এটা তো বুঝি। আল্লাহ ঠিক করলে ঠিক হবে, এটা তো বুঝি। আল্লাহ তো সব কিছু করে, হ্যাঁ। কিন্তু প্রশ্নটা হইল, আল্লাহ তো ঠিক করলে করবো, বাট উসিলাটা কি? কোরআনের আইন হইলে সব ঠিক হয়ে যাবে, এটা এটা তো মুখস্থ কথা, এটা কইতেই থাকে মানুষ। ওকে, কিন্তু সমস্যাটা হইছে কোরআনের আইনটা চালু হইবটা কীভাবে, এটা হইল প্রশ্ন। আর হইল, আমরা সবাই চাই দেশটা ঠিক হয়ে যাক, কিন্তু মনে করেন যে কেউ সমাধান দিতে পারি না, খালি এই সমস্যা ওই সমস্যা, এই হয়েছে ওই হয়েছে। সমাধান অবশ্যই আছে, সমস্যা যেখানে আছে সমাধানও এইভাবে ওইখানে আছে। দুনিয়ার আপনার কত দেশ, কত সমস্যা, তো হেতারা কেমনে সমাধান করছে, আমরা কিল্লা হারি না। এখন আমাদের দেশে হলে সব ভালো মানুষ, আমরা কথা জিজ্ঞেস করলে যারা জিজ্ঞান হেতে ভালো মানুষ, সবাই খারাপ হেতে ভালো। এত ভালো মানুষ, সবাই দেশপ্রেমিক, হ্যাঁ, সবাই সৎ মানুষ, কিন্তু দেশ আর ভালো হয় না। তা আমাদের দেশে আরেকটা বড় সমস্যা কি জানেন? দেশের মানুষে রাস্তা দেখায় কে? শিক্ষক, বুদ্ধিজীবী, ধর্মীয় জায়গা, আপনি ইসলামের জায়গা থেকে যদি দেখেন, আলেম, সাংবাদিক, এই ধরনের লোকজন এলো মানুষের ভালো রাস্তা দেখায়। তো আমাদের ছিল উল্টা। এই যে যাদের কথা বলছি, শিক্ষক, বুদ্ধিজীবী, আলেম, রাজনীতিবিদ, সাংবাদিক, এরাই হলো মানুষে সবচেয়ে বেশি মিসগাইড করে, ভুল রাস্তা দেখায়। অথচ অন্য দেশে কিন্তু এরকম না, অন্য দেশে উল্টা। অন্য দেশে মানুষ যত বেশি শিক্ষিত তত বেশি দায়িত্বশীল। এখন সমাধান কি? সমাধান হইল যেটা বললাম, যত বেশি শিক্ষিত তত বেশি দায়িত্বশীল। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হইল আমাদের দেশের মানুষের দায়িত্বশীলতার অভাব। অনেক সমস্যা থাকব, কিন্তু আমরা যদি দায়িত্বশীলতা থাকে, আপনি দেশ ঠিক করতে পারবেন না। আমাদের দেশে শিক্ষক বলেন, বুদ্ধিজীবী বলেন, আলেম বলেন, রাজনীতিবিদ বলেন, সাংবাদিক বলেন, বা অন্য অন্য পেশায় যারা আছে, দায়িত্বশীল পেশায়, চাকরিজীবী বলেন, আমলা বলেন, এটা তো পরে। যে মূল ইয়াগুলো বলছে, যারা শিক্ষা দিবে মানুষে, হ্যাঁ, তারাই হলো মানুষে মিসগাইড করে বেশি। অথচ সমাজে তাদেরই কিন্তু দায়িত্ব বেশি মানুষে ঠিকঠাক গাইড করা। এটা হলো দেশের সবচেয়ে বড় সমস্যা। সমস্যা মানুষের থাকে, সমস্যা থাকলে কি 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 করতে হয়? যে দায়িত্বশীল লোকরা হচ্ছে যে মানুষকে গাইড করে, যে ভাই তুমি এই রাস্তা যাও, এই রাস্তাটা ঠিক আছে। সেটা না করে আমাদের দেশে যত বুদ্ধিজীবী আছে, আলেমুল আমারা আছে, এখন তো ইনফ্লুয়েন্সার বেরিয়েছে, হ্যাঁ, আর রাজনীতিবিদদের কথা তো বললামই না, সবাই খেলে মানুষে মিসগাইড করতে থাকে। আর মানুষও বোঝার চেষ্টা করে না যে কোনটা ভালো কোনটা খারাপ। এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। দুনিয়াতে সব দেশেই সমস্যা আছে, মানুষ এইভাবেই সমাধান করে। সমস্যা আছে, সেটা হলো যারা সমাজে প্রতিনিধিত্বশীল, এরা হলো সমাজের মানুষে যারা একটু কম বোঝে, তাদেরকে রাস্তা দেখায়। আর
আর একটা সমস্যা হলো আমাদের দেশে যারা কম বোঝে এরা হলে বেশি বোঝে, এইগুলো আরেক সমস্যা। আমরা ফেসবুকে যত মোস্ট করে এই সেই করে, অনেক শিক্ষিত লোকজন আছে দেখলে মনে হয় যে মাথার মধ্যে কিছুই নাই, এরাই মোস্ট করে বেশি। ঠিক আছে, উল্টাপাল্টা এদের কথা যদি আপনি শোনেন আপনি এই দেশ কোনোদিন ঠিক হইতো না। আর বুদ্ধিজীবী আলেমুলামারা যারা আছে এরাও মনে করেন যে মানসিক সুন্দর করে গাইড করবে, এমনি করেন এমনি করেন। ঠিক আছে, তো করে অনেকে ভালো করে, আবার অনেকে হলো নিজেদের স্বার্থ নিজেদের আধিপত্য এগুলোর জন্য মানসিক মিসগাইড করে, মানুষের ভালো আসলেই চায় না, এটা হলো সত্য কথা। এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। এইভাবে আসলে দেশ ঠিক হইতো না কোনো দিন। তবে মানুষের ভালোটা বোঝা উচিত, মানুষের যাচাই বাছাই করা উচিত না। আমাদের সমস্যা হইলো যে আমরা ভালোটা বুঝি না। এখন আপনি যদি ভালো মন্দের পার্থক্য না বোঝেন, যদি ভালো আর মন্দ কোনটা পার্থক্য করতে না পারেন, ভুল আর সঠিক, আমরা খালি সত্য মিথ্যা নিয়েই আসি, সত্য মিথ্যা নিয়ে আসি। তো এর আগে একদিন বলছি যে সত্য সবসময় সঠিক হয় না। আপনার সঠিকটা বুঝতে হবে, কোনটা সঠিক, কোনটা ভালো, কোনটা করলে মানুষের ভালো হবে, দেশের ভালো হবে, নিজের ভালো হবে, এটা বুঝতে হবে। তো এইটা বোঝে না আমাদের দেশের মানুষ, এটা হলো খুব সমস্যা। আমাদের যারা বুদ্ধিজীবী আছে, এমনকি আলেমুলামারা আছে, ওরা অনেকে মানুষের ভালোটা শেখায় না, ভালো রাস্তা দেখায় না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। সমস্যা থাকবে, যত সমস্যা আছে দুনিয়াতে তত সমাধান আছে, কিন্তু সমস্যা সমাধান চাইতে বাঙ্গ। আর যারা সমাজে দায়িত্বশীল লোকজন আছে এদের হইল এগুলা মানুষকে বুঝাইতে হইব। আপনারা একটু বোঝান মানুষকে, যারা নিজেদেরকে দায়িত্বশীল মনে করেন তারা ফেসবুকে একটা পোস্ট দেওয়ার সময় চিন্তা করেন যে আমি তো দায়িত্বশীল মানুষ সমাজের, আমি একজন শিক্ষক, আমি একজন সাংবাদিক, বা আমি যেটাই হই, আমি যদি মনে করি যে আমি সমাজের এটা সমস্যা, দায়িত্বশীল মানুষ আমি, তাইলে মানুষকে বুঝায় সুন্দর করে বলা উচিত। আর যদি মনে করি যে আমি দায়িত্বশীল না, তখন আসলে আমাদের চুপ থাকা উচিত, কিন্তু আমরা বলি বেশি কথা, এই হলো সমস্যা। আর আমরা যারা শুনি, আমরা সমস্যা হলে আমরা, মানুষ এমন একটা প্রাণী, মানুষ কিন্তু চাইলে কিন্তু ভালো মন্দ বুঝতে পারে চেষ্টা করলে। মানুষে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ, মানুষ ভালো মন্দ প্রত্যেকটা মানুষেরই ভালো মন্দ বোঝার মতো ক্ষমতাটা আল্লাহ দিয়ে রাখছে, কিন্তু সমস্যাটা হলো সেই ক্ষমতাটা মানুষ ব্যবহার করে না, ভালো মন্দ বোঝার চেষ্টা করে না, যাচাই বাছাই করে না। যারে মনে করেন পীর মানে, এরে পীর মানে, এর পায়খানাও মনে করেন ভাল লাগে, আর যারে মনে করেন ভাল লাগে না তার কিছুই ভাল লাগে না। এই চিন্তাটা হলে সমস্যা। আপনি মানুষ না দেখা আপনি কাজ দেখবেন। একটা মানুষের মধ্যে ভালো কাজও থাকে, খারাপ কাজও থাকে। প্রত্যেকটা মানুষেরই ভালো কাজগুলো দেখবেন কোনটা ভালো কোনটা খারাপ, তাইলে হচ্ছে আপনি যাচাই বাছাই করতে পারবেন সঠিক আর ভুল, ভালো আর মন্দ। সত্য দিয়ে যাচাই বাছাই করতে পারবেন না। এটা হুজুর সত্য কথা বললে যে সেটা ঠিক হয়ে যাবে এমন কোনো কথা নাই। ভালো মন্দ বুঝতে হবে, ভুল সঠিক বুঝতে হবে। এখন আমাদের দেশে মানুষ কিছু হইলে, আমাদের দেশে তো ধর্মরে ব্যবহার করার খুব খারাপ প্রবণতা আছে। তো ধর্ম আসলে খারাপ জিনিস না, ধর্ম ভালো জিনিস। আমাদের মুসলমান যারা আছে ইসলামে তো কাউরে খারাপ বলে নাই, কিন্তু মানুষ ব্যবহার করে খারাপভাবে, এটারই মিসইউজ করে। হ্যাঁ, এখন এটা হলো সবচেয়ে বড় সমস্যা। আমরা ধর্মপ্রাণ মানুষ, কিন্তু আমরা চিন্তা করি না, আমরা বোঝার চেষ্টা করি না। আপনি ভাই, আপনি কোরআন শরীফ পড়েন, আপনি একটা জিনিস তো বুঝে পড়েন। আমরা একটা জিনিস নামাজ পড়তে আমরা সূরা ফাতিহা পড়ি আমরা মানুষ, তাই না? সূরা ফাতিহা যখন আপনি পড়েন, আপনি কি পড়েন নাই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? আপনি তো আল্লাহরে বলতেছেন যে আমাকে সেই পথটা দেখান, যে পথটাতে সঠিক পথ,
সঠিক লোকরা যেই পথে গেছে সেই পথটা আমারে দেখান, আর যেই পথটা অভিশপ্ত সেই পথটা থেকে আমার দেখানো থেকে বিরত রাখেন। যাদের উপর অভিশাপ পড়ছে তাদের পিছনে আমারে দিয়েন না। তো ভাই আপনি প্রতিদিনই তো নামাজে পড়তেছেন, কিন্তু আপনি বুঝতেছেন না, আপনি রিয়েলাইজ করতেছেন না, আপনি বোঝেন না কেন? আপনি বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আমাদের বড় বড় মানে এখন বললে এটা খুব খারাপ লাগে আর কি, যারা দায়িত্বশীল লোকজন তারা হইল মানুষকে এত পরিমাণ মিসগাইড করে। আমি পৃথিবীর কোনো দেশে দেখি নাই যে এই লোকজন মানুষকে মিসগাইড করে। এখন বললে মানুষ রাগ করবে, বুদ্ধিজীবী, সাংবাদিক, আলেম ওলামা, শিক্ষক, এরা সবচেয়ে বেশি মিসগাইড করে মানুষকে। এরা যদি সঠিকভাবে গাইড করতো মানুষে, অনেক ভালো থাকতো দেশ। এরা সবচেয়ে বেশি মিসগাইড করে। অ্যান্ড মানুষেরও বোঝার মতো ক্ষমতা নাই। ক্ষমতা নাই বলবো না, ক্ষমতা আছে, কিন্তু চেষ্টা করে না মানুষ। এটাই হল সমস্যা। একটা জিনিস, ছোট্ট একটা জিনিস হলে সেটা মানুষ চিন্তা করে না, সব মুখস্থ। এখন এই যে মুখস্থ, এটার ক্ষতি কিন্তু আমরা নিজে ভেবেন। আমি আরও বারবার বলছি, কেউ ক্ষতি হইত না। সমাজে যত নিচের মানুষ হয়েছে তত বেশি ক্ষতি হইব। সমাজ যত খারাপ হইব, সমাজ যত ভালো হইব, তত নিচের মানুষ ভালো থাকবে। উপরের মানুষ সমাজে কোনো দিন এটা করে না। আপনার দেশ ভালো থাকলো না খারাপ থাকলো, এটার উপরে কোনো বড় লোকের কিছু যায় আসে না, নির্ভর করে না এর। এটা আমাদের যারা সমস্যা, এদের বোঝা উচিত সবার আগে। বড় লোকের বুঝতে লাভ নেই, এতে আপনারা দান করলে না করলে নাই, কিন্তু এতে তো কোনো সমস্যা নেই। আপনার বোঝা উচিত আগে, যেহেতু আমরা সমস্যা, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। একটু বোঝার চেষ্টা করেন।